ওয়েলকাম এভরিবডি। আমার চ্যানেলের পক্ষ থেকে সব ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এমন একটা বিষয়ের টপিক নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ বিষয় এইখানে তোমাদের একাদশ শ্রেণী ভোকেশনালে পড়ে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যারা জেনারেল ফিজিক্স নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং করছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এই বিষয়টা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা স্প্রিং। স্প্রিং হচ্ছে এমন একটা মেকানিক্যাল ডিভাইস যেটা আমাদের যে কোনো মেশিন পার্টসে কাজে লাগে। ফার্স্ট স্প্রিং এর বল ধ্রুবক বলতে কি বোঝো? স্প্রিং তোমরা দেখেছো, স্প্রিং এই টাইপের। ফার্স্ট ছবিটা আঁকো, এইভাবে দেখানো হয়েছে স্প্রিং। স্প্রিং এই দিকে এক প্রান্ত ফিক্স আছে, স্প্রিং এর এই প্রান্ত ফিক্স, এই প্রান্ত ফি, এই যে স্বাভাবিক অবস্থায় আছে স্প্রিংটা। এবার স্প্রিংটাকে সেকেন্ড কন্ডিশনে স্প্রিংটার মধ্যে কিছু বল প্রয়োগ করা হবে, অর্থাৎ স্প্রিংটার নিচে ওয়েট, স্প্রিং এর নিচে কিছু ওয়েট ঝোলানো হবে। এই বলটা এফ নিচের দিকে কাজ করবে এবং প্রথমে স্প্রিংটা এই কন্ডিশনে ছিল, ধরো এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, স্প্রিং এর দৈর্ঘ্য এল, এবং তারপর যখন ওয়েট ঝোলানো হয়েছে তখন স্প্রিংটার দৈর্ঘ্য x বৃদ্ধি পেল, x একক বৃদ্ধি পেল। তাহলে স্প্রিং এর দৈর্ঘ্যটা মানে যত বেশি বল প্রয়োগ করব তত বেশি বাড়তে থাকবে। আমি যদি 5 নিউটন বল প্রয়োগ করি তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য হয়তো 3 একক বৃদ্ধি পেল। যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে দৈর্ঘ্য আরো বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ বলের সঙ্গে স্প্রিং এর দৈর্ঘ্য কি সমানুপাতিক আছে, F সমানুপাতিক x, বা F সমান কি হবে kx, যেখানে k সমানুপাতিক ধ্রুবক, যেখানে k সমানুপাতিক ধ্রুবক। এবার তারপর দেখো F সমান কি আসছে kx। আমি যখন স্প্রিং এর মধ্যে বল প্রয়োগ করছি, স্প্রিং তখন নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ স্প্রিং এর অপোজিটে একটা বল কাজ করবে, সেইটাকে ধরো স্প্রিং এর অপোজিটে যে বল প্রয়োগ হবে সেইটা ধরো F E, সেই বলটা কি হবে বিপরীত দিকে, যেহেতু মাইনাস Fe। তাহলে F সমান এখানে কি আসছে, F সমান মাইনাস Fe সমান কত, এখানে কত আছে kx, বা Fe সমান, Fe মানে বিপরীত দিকে যেই বলটা কাজ করছে, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক বলের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ এই নিচের দিকে F বল প্রয়োগ করা হচ্ছে, তার বিপরীত দিকে কে থাকবে, তার বিপরীত দিকে থাকবে Fe সমান মাইনাস kx। এইখানে দেখো মাইনাস আসছে, এই ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ x যেদিকে বৃদ্ধি পাচ্ছে Fe তার বিপরীত দিকে কাজ করছে। এবার তাহলে এইখান থেকে আমি কি পেয়ে যাব, এইখান থেকে k মানে কত আসবে, k সমান আসবে f বাই x। অর্থাৎ এইখানে যদি k সমান f বাই x, এইখানে যদি f মানে 1 বসাই, f সমান 1 বসালাম, k সমান আর x সমান 1 বসালাম, তখন k মানে কত আসবে, k সমান কত আসবে, k সমান 1 ডিভাইডেড বাই 1। অর্থাৎ 1 একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হবে সেইটাকে বলা হচ্ছে, সেইটাকে আমাদের কি বলা হচ্ছে, বল ধ্রুবক বলা হয়, স্প্রিং এর বল ধ্রুবক। এরপর নেক্সট কোশ্চেন, স্প্রিং কে যখন সমান্তরাল সমবায়ে কিংবা শ্রেণী সমবায়ে যুক্ত করব সেই ক্ষেত্রে বল ধ্রুবক কত আসবে। যখন আমি শ্রেণী সমবায়
স্প্রিং এর শ্রেণী সমবায়, স্প্রিং এর শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে হচ্ছে একের বেশি স্প্রিংকে আমি শ্রেণী সমবায় যোগ করছি। প্রথম কন্ডিশন দেখো এইভাবে আছে, একটা স্প্রিং হলো, আবার এর সঙ্গে আরেকটা স্প্রিং যুক্ত করলাম, এইটা প্রথম কন্ডিশন। এবার স্প্রিং এর হচ্ছে স্প্রিং এর এক প্রান্তে ফিক্স আছে আর এইদিকে ফি আছে। এবার স্প্রিংটার মধ্যে থেকে ওয়েট ঝুলানো হলো, তখন স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই স্প্রিংটাকে এই দিয়ে প্রকাশ করা হচ্ছে এ স্প্রিং আর একটা হচ্ছে বি স্প্রিং। তাহলে এ স্প্রিং এর দৈর্ঘ্য ধরলাম আমি হচ্ছে x1 বৃদ্ধি পেল, আর একটা স্প্রিং এর দৈর্ঘ্য বাড়বে, তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আর যেটা হচ্ছে বি স্প্রিং, এইটা হচ্ছে এ স্প্রিং এর দৈর্ঘ্য কত x1 বৃদ্ধি পেয়েছে, আর এইদিকে এর পদ প্রয়োগ করা হচ্ছে। আর বি স্প্রিং এর দৈর্ঘ্য ধরো বি স্প্রিং এর দৈর্ঘ্য তাহলে বৃদ্ধি পাচ্ছে x2, তাহলে এইখান থেকে এই লেন্থটা কত আসবে x1 প্লাস x2, x1 প্লাস x2। তাহলে এখানে প্রথমে a স্প্রিং এর হচ্ছে বল ধ্রুবক ধরে নেব k1, a স্প্রিং এর ক্ষেত্রে বল ধ্রুবক ধরে নিচ্ছে হচ্ছে k1, আর b স্প্রিং এর ক্ষেত্রে বল ধ্রুবক ধরে নিচ্ছে হচ্ছে k2। তাহলে আমার কি আসবে f সমান k1 x1, আর আবার একটা f সমান কি হবে k2 x2। এবার যেহেতু দুটো f সমান, আমি এখানে সমান করে কি লিখতে পারি f সমান k1 x1 সমান k2 x2 সমান, এবার কি করব এটাকে x1 ডিভাইডেড বাই 1/k1 লিখছি আমি। এইটা সমান কি লিখব x2 ডিভাইডেড বাই 1/k2। এবার তোমরা জানো একটা 10 এর পড়েছিলে সংযোজন প্রক্রিয়া, এইখানে সংযোজন প্রক্রিয়াটা প্রয়োগ করব, অর্থাৎ লবের সাথে লব যোগ করব, হরের সাথে হর যোগ করব। তাহলে এখানে কত হবে, লবের সাথে লব যোগ করলে কত হয়ে যাবে x1 x2 ডিভাইডেড বাই 1/k1 প্লাস 1/k1 প্লাস 1/k2। আবার দেখো এখানে দেখো পুরো এই সমবায়, এটা তো একটা সমবায় আছে a আর স্প্রিং b, দুটো স্প্রিং নিয়ে একটা সমবায় তৈরি করছে। এই সমবায়ে টোটাল আমি ধরে নিচ্ছি, টোটাল হচ্ছে বল ধ্রুবক হচ্ছে k ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে টোটাল বল ধ্রুবক k ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে f সমান কত হবে, f সমান হবে k ইনটু x1 প্লাস x2। তাহলে দেখো আমি f মানে দুটো পেয়েছি, f মানে প্রথমে কি পেয়েছি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 1/k1 প্লাস 1/k2, আর এইখানে f মানে কি পেয়েছি k ইনটু x1 প্লাস x2। তাহলে এই দুটো যে সমীকরণ, এই দুটো সমীকরণটা আমি সমান করে নিচ্ছি। তাহলে এখানে কি লিখতে পারো বা f সমান কি লিখতে পারো k1 x1 প্লাস k2 ডিভাইডেড বাই 1/k। এইটার সঙ্গে এইখানে সমান হয়ে যাবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 1/k1 প্লাস 1/k2। তাহলে দেখো উভয় পক্ষে x1 প্লাস x2, এখানে x1 প্লাস x2 উঠে যাবে, তাই k পড়ে থাকবে বা 1/k সমান 1/k1 প্লাস 1/k2, 1/k1 প্লাস 1/k2 বা k সমান কি আসবে k1 k2 লসাগু হয়ে যাবে, k1 গুণিত k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। অর্থাৎ আমি শ্রেণী সমবায়ে যোগ করি, দুটো স্প্রিং এর শ্রেণী সমবায়ে যোগ করি, তাহলে তুল্যাঙ্ক আসবে, তাহলে তুল্যাঙ্ক স্প্রিং যে বলটা আসবে k সমান k
k1 into k2 divided by k1 plus k2 এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আবার যখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যোগ করব সেই ক্ষেত্রে আবার নেক্সট প্রশ্নটা আসছে, সেই ক্ষেত্রে কি আসবে, ঠিক আছে, স্প্রিংয়ে যখন সমান্তরাল সমবায় যোগ করব সেই ক্ষেত্রে আবার বল ধ্রুবক কি আসবে। দেখো এখানে দেখো a আর b দুটো স্প্রিং আছে, দুটো স্প্রিং এইভাবে জয়েন করা হয়েছে, তার মাঝখান থেকে a বল প্রয়োগ করছি। এইটা প্রাথমিক অবস্থায় ছিল, এইদিকে ফিক্স আছে, স্প্রিং এর এইদিকে ফিক্স আছে। এবার সেকেন্ড কন্ডিশনে দেখো যখন বল স্প্রিং এর দৈর্ঘ্য তো বাড়বে, দেখো এখানে দেখো a স্প্রিংটা কিছুটা নিচে নেমে এসেছে আর b স্প্রিংও একই ভাবে নিচে নেমে আসছে। এদের দৈর্ঘ্য বৃদ্ধি ধরে নিচ্ছি কত, x এরপর a স্প্রিং এর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, a স্প্রিং এর ক্ষেত্রে ধরে নিচ্ছি k1 আর b স্প্রিং এর ক্ষেত্রে ধরে নিচ্ছি কত, k2। এবার তাহলে আমাদের দেখো এইখানে যে বল F বলটা হচ্ছে সমান্তরালভাবে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ F বলটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে এবং ধরে নিলাম A স্প্রিং এ হচ্ছে F1 বল প্রয়োগ করলো আর B স্প্রিং এ হচ্ছে F2 বল প্রয়োগ করা হয়েছে, এইভাবে ভাগ করে আছে। তাহলে F মানে কি পাবো, F সমান F1 প্লাস F2। আবার F1 মানে কি জানিস, F1 মানে হবে k1x আর F2 সমান হবে k2x। তাহলে আমি যদি এখানে মানটা বসিয়ে দেই, F মানে কি F1 প্লাস F2, তাহলে F সমান k1x প্লাস k2x, উভয় পক্ষ থেকে সমান, এই উভয় পক্ষ থেকে আমি x কমন নিচ্ছি, x হল ইনটু k1 প্লাস k2। এবার পুরো যদি সমবায়টা এইটা সমান্তরাল সমবায় চলে আছে, তো এই সমবায়টা যদি স্প্রিং ধ্রুবক k হয় তখন k সমান তাহলে কি হবে, তখন কি ধরলাম পুরো সমবায়টা স্প্রিং ধ্রুবক হচ্ছে k, তখন f সমান কি হবে, f সমান হবে k ইনটু x। তাহলে এই দুটো সমীকরণের মধ্যে এইটা হলো 1 নম্বর সমীকরণ, এইটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি, kx সমান k1 প্লাস k2 হোল ইনটু x, বা k সমান k1 প্লাস k2। অর্থাৎ যখন আমি সমান্তরাল সমবায় যোগ করব তখন হচ্ছে এই মানটা আসবে, কারণ বল ধ্রুবকের মানটা কি হয়ে যাবে, k1 প্লাস k2। অর্থাৎ তোমরা যে পরীক্ষার ক্ষেত্রে যে বলেছে তার পুরো বিপরীত ফর্মটা এখানে আসবে। পরীক্ষার কি ছিল, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেটা হতো এই ক্ষেত্রে সেটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। আবার সেই ক্ষেত্রে রোধের যখন হচ্ছে শ্রেণী সমবায় করা হতো তখন এইখানে হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। আমি তোমাদের এই স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর যে বিভিন্ন বল ধ্রুবক নির্ণয় করা, এইটা হচ্ছে তোমাদের যে ভিডিও করলাম এইটা তোমাদের কেমন লেগেছে তোমরা তা জানাবে, এবং এইখানের মধ্যে তোমাদের যদি কিছু প্রবলেম থাকে সেইটা কমেন্ট করে জানাতে পারো। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্প্রিং এর উপর তোমাদের যে টপিকটা আলোচনা করলাম সেইটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কোনো কিছু যদি প্রবলেম থাকে, তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে সেইটা হচ্ছে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।